অনেক দিন পর এই খাবারটা খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কিছু কিছু খাবার আছে আসলে তৈরি করতে অনেক কষ্ট হয়, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যাই হোক, আমি এখন বর্তমানে খাচ্ছি হচ্ছে, শুরুতেই যেটা নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে নিয়ে নিয়েছি এই যে এইমাত্র ভাজি করে নিয়েছি হেঁচি শাক আর কলমি শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। তো আসলে হেঁচি শাক যেটাকে বলে ওটা আমাদের অঞ্চলে বলে হেলাঞ্চোর শাক। আমি ঢাকাতে এসে ওটার নাম শুনি হেঁচি শাক। তো ওই শাকটা কিন্তু শুধু শুধু ভাজি করলে খুব একটা আমার কাছে মনে হয় ভালো লাগে না, খসখস টাইপের লাগে। কিন্তু ওর একটা সুন্দর কিন্তু নিজস্ব ঘ্রাণ আছে, যে ঘ্রাণটা খুব ভালো, যার জন্য সাথে যদি কলমির শাক দিয়েছিলাম বা অন্য কোনো শাক দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি খুবই ইচ্ছা করছিল যে রোজার মধ্যে তো শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা কিন্তু আমার রাতের খাবার, তো খুব খেতে ইচ্ছা করতেছিল শাক। তো এই জন্য টাটকা টাটকা ভাজি করে একটু ভাত খেয়ে নিলাম। খুব মজা করে খেয়েছি আসলে শাকটা। তো তারপরে যেটা খাচ্ছি এটা হলো শুটকির ভর্তা। এই শুটকির ভর্তা তো কয়েক রকমের শুটকির ভর্তা, আর তাছাড়া শুটকি বলতেই আমার অনেক পছন্দ। যে কোনো শুটকি হলেই আমি খুব পছন্দ করি, এবং আমার বাসায় শুটকি থাকবে না এরকম হইতেই পারে না, সব সময় শুটকি থাকে। আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, আবার বাসায়ও কিছু মাছ কেটে কেটে আর কি শুকায়ে রাখি, আমার এত পছন্দ। যাই হোক, শুটকি ভর্তা দিয়ে সেই মজা করে খেয়ে নিলাম। তো এরপরে শেষে যেটা খাচ্ছি, এটা কিন্তু পরিষ্কার করতে বা রান্না করতে বেশ কষ্ট লাগে, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। সবসময় এটা খাওয়া হয় না, অনেক দিন পর পর খাওয়া হয়। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি, দুইটা ভুঁড়ি আমার মাঝে মাঝে রান্না করা হয়, তবে অনেক দিন যাবতই করা হয় না। যেমন রোজা, এখন রোজা দেখে মনে হলো যে একটু ভিন্নতা নিয়ে আসি খাবারের মধ্যে। তো সেই জন্যই আর কি আমি রোজার আগেই কিনে রেখেছিলাম, এখন রান্না করলাম। তো খুব মজা লাগছিল, যেহেতু অনেক দিন পরে খেয়েছি। আবার অনেক সময় দেখা যায় যে আমি এর মধ্যে আলুও দেই, কারণ এখন বর্তমানে আসলে জিনিসপত্রের দাম বেশি, তাই মনে হয় যে একটু পোষানোর জন্য আলু দিলে ভালোই হয়। কিন্তু আগে কখনোই আমার মা বা আমার শাশুড়ি, আমার নানি দাদিদেরকে কখনোই দেখিনি আলু দিতে, একদম ভাজা ভাজা করে খেত। আর আমরা এখন আসলে ভাবি দুইবার খাওয়া যাবে, এই জন্য আলু দেই অনেক সময়। তো আজকে আর আলু দেইনি, আলু ছাড়াই সেই মজা ছিল।